আমি এটা এই জন্য রেকমেন্ড করবো কারণ এক দর কিন্তু এটা একদম ফিক্সড প্রাইস, একদম জঘন্য খেতে। মানে আমাদের কলকাতার যে 100 টাকার আর্সালান বারাসাতের দিকে আছে সেগুলো ফার ফার বেটার এর থেকে, অন্তত কোয়ান্টিটিতেও কম এগুলো আর টেস্টেও অনেকটাই কম। আর একটা ওষুধের দোকান রয়েছে, এই যে দেখো, বাঙালিদের প্রিয় ওষুধের দোকান। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম দীঘা। আর আমি কিন্তু এখন আছি দীঘার মনোরমা হোটেলে। বিশ্বাস করো, নামে হয়তো এটা মনোরমা, কিন্তু কাজে জঘন্যতমা। কেন বললাম? কারণ হচ্ছে এক তো এই যে হোটেলটা, এটা পাচ্ছিলাম না। এমনি তো শনিবার এসেছি। এটা কিন্তু নিউ দীঘার অমরাবতী পার্ক থেকে 500 থেকে 700, মোটামুটি 1 কিলোমিটার মতো দূরে আর কি। তো এখানে কেউ আসে না অন্য কোনো দিন। এখন তো পিক সিজন, ঠিক আছে, তো পিক সিজন বলে আসছে। এবার প্রতিটা রুমের মধ্যে প্রবলেম, বলে রাখি যে প্রতিটা রুমে কিছু না কিছু প্রবলেম আছেই এই মনোরমা। আর তার চেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে সার্ভিস। কালকে রাতের বেলা বললাম যে একটা কাপড় বা একটা পাপোশ দিয়ে যাও, যে জল হচ্ছে বাথরুম থেকে জল বেরিয়ে যাচ্ছে, জলে জলাকার হয়ে যাচ্ছে। ও হয়ে যাবে, ব্যাস হয়েও গেছে। আসে আর না, দেয়ই উনি। আজকে বললাম একটু বেডশিটটা চেঞ্জ করে দিতে, দিল না। তো এইরকম আর কি সার্ভিস আমি তো জীবনেও রেকমেন্ড করবো না। ইভেন আমি বলবো দীঘাতে যদি ভালো আর কি সার্ভিস পেতে চান তো একদম যে দীঘার বিচের আশপাশে যে হোটেলগুলো আছে সেগুলো নিন। অফ সিজনে আসুন, কম দামে পেয়ে যাবেন। আর পিক সিজনে আসলে 4000 5000 করে কিন্তু রেট পড়ে যাবে ওগুলো, ঠিক আছে। তো আপাতত আমি এখন বেরোবো নিউ দীঘাতে। তো চলো দেখি নিউ দীঘাতে যাওয়া যাক এবং একটু বাজারটা একটু ঘুরে আসি। আর আমার পুরনো দীঘা সিরিজ আছে 2 বছর আগে, সেগুলো খুব সুন্দরভাবে করেছিলাম। তো সেইগুলো আর কি চেক করে নিতে পারবো, পুরনো ভিডিও অনেক। চলো দেখি যাওয়া যাক সোজা হোটেলের বাইরে। নিউ দীঘাতেও এখন বিরিয়ানির দোকানে ভরে গেছে চারিদিকে। এই হচ্ছে নিউ দীঘার যে অমরাবতী পার্ক মোড় আর কি, সেটা মেন যে জায়গা আর কি নিউ দীঘাতে, যে বিচের জায়গা যেখান দিয়ে আর কি নামতে হয় এই দিকটা। চলো এবার ওই দিকটাতেই যাবো। রাতের নিউ দীঘার রাস্তা একদম পুরো চকাচক করছে চারিদিকে। এই যে বাঙালিদের ওষুধের দোকান, এই যে এই গলিতে। এটা তো মানে মেন ওষুধ না, মেন ওষুধের দোকান ওই যে ওই গলিতে ছিল। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে রাখি, এই যে নিউ দীঘার বিচের দিকে যেতে এই রাস্তার ওপরে দেখতে পাচ্ছ এই যে নিয়ে বসেছে, ঠিক আছে, এই শিক কাবাব। আমি বলবো জীবনও খাবে না এখান দিয়ে। কালকে রাতের বেলা আমি 50 টাকা করে মাছ আর ছোটো যে শিক কাবাব কিনেছিলাম, একদম পুরো পচা ছিল দুটোই। একটা মাছের একটা মাংসের আইটেম ছিল, দুটোই পুরো পচা। এই যে এই দুটো দোকান একদম ওস্ট, পুরো একদম মানে ওস্ট। আমার লাইফে খাওয়া সবচেয়ে ওস্ট খাওয়ার ছিল, মানে এতটা ডাউনগ্রেডেড হয়ে গেছে আমি কল্পনাও করতে পারি না। তো যাই হোক এগোই। আর এছাড়া রাস্তার চারিদিক থেকে তো এরকম রয়েছে দোকানগুলো, যে এখানে আর কি ওই আটা পরোটা, মানে এইসব আর কি রুটি পরোটা এইসব বিক্রি হচ্ছে। আর একটা ওয়েস্ট খাবার হচ্ছে এই যে শুকনো খাবারগুলো বিক্রি করে, এইগুলো একদম জঘন্য টেস্ট। তো মানে খাবারের মধ্যে ভালো খাবার বলতে একটা দোকান আছে, আমি দেখাচ্ছি, নিমন্ত্রণ হোটেল। খুব ভালো খাবার বানায় ওখানে। আগেরবার এই ফুড প্লাজাতে খেয়েছিলাম, কিন্তু এবছর কিন্তু এর যে কোয়ালিটি অনেক ডাউন হয়ে গেছে। আর একটা বলে রাখি, এর ঠিক অপোজিটে এখানে কিছু দোকান আছে, এইগুলো মোটামুটি 2-1 ফিক্সড প্রাইসের দোকান। সেই দোকানগুলো থেকে জিনিসপাতি কিনলে আর কি ঠকার চান্স কম। এমনিও দাম মোটামুটি আর কি ঠিকঠাকই আছে, খুব একটা বেশি না। তো আমি নিমন্ত্রণ হোটেলের কথা বলছিলাম। এই যে হোটেল সুইট হোম রেস্টুরেন্ট, এর ঠিক অপোজিটেই কিন্তু এই নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি তো বলবো নিউ দীঘাতে এই সেরা খাবার এখানেই পাওয়া যায়। সত্যি খাবারগুলো খুবই সুন্দর। আর একটা জিনিস বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এর ঠিক পাশেই এই যে দীঘা ফ্যাশন। আমি বলবো যে এখানে যদি তোমরা নিউ দীঘাতে বেড়াতে আসো তো কোনো জিনিসপাতি যেমন টপ থেকে শুরু করে যাই হোক না কেন, যে কেনার দরকার পড়ে এই দোকান থেকে কিনতে পারো, দীঘা ফ্যাশন থেকে। আমি এটা এই জন্য রেকমেন্ড করবো কারণ এক দর কিন্তু এটা একদম ফিক্সড প্রাইস। আর এছাড়া কয়েকটা দোকান রয়েছে, বাট ওইটা কিন্তু ফিক্সড প্রাইস একদম। দোকানের কোয়ালিটিও ভালো, আমি নিজেও কিনেছি। এই জন্য কোনো পেইড প্রমোশন না, একদম যেমন এক্সপিরিয়েন্স পাচ্ছি তেমনই তোমাদেরকে বলছি আর কি। আর বাঙালিদের আবার একটা ওষুধের দোকান সামনে চলে এসছে। তার আগে বলে রাখি যে এখানে কিছু বিরিয়ানির দোকান আরও আছে, মানে দীঘাতে এখন চারিদিকে বিরিয়ানির দোকান গজিয়ে গজিয়ে উঠেছে। আমি আরও একটা বিরিয়ানির দোকান দেখাচ্ছি, যদিও ছিল আগে, এটা দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাবে জাম বিরিয়ানি, আর তার ঠিক পাশে সামনে হচ্ছে আর্সালান বিরিয়ানি।
একদম জঘন্য খেতে, মানে আমাদের কলকাতার যে 100 টাকার আর্সালান বারাসাতের দিকে আছে সেগুলো ফার ফার বেটার এর থেকে, অন্তত কোয়ান্টিটিতেও কম এগুলো আর টেস্টেও অনেকটাই কম। আর একটা কথা বলবো, এই ঠিক আর্সালানের উল্টো দিকে কিন্তু বাঙালিদের আর একটা ওষুধের দোকান রয়েছে, এই যে দেখো। তো এফএল শপগুলো নিয়ে বলতে চাই যে দীঘাতে কিন্তু এফএল শপে অর্থাৎ এই মদের দোকানগুলোতে কিন্তু দাম ঠিকই আছে, মানে কলকাতার দিকেও যে দাম সেই একই দাম, কোনো আলাদা কিছু না। অনেকে বলে যে বেশি নেয়, বেশি কেউ নিতে পারবে না। কিছু কিছু দোকান আছে পার্টিকুলার, সেই দোকানগুলো যে মানে রেজিস্টার প্রাপ্ত সেগুলো থেকে নিলে আর কি বেশি পড়ে না, একদম সেম রেট ওয়েস্ট বেঙ্গলের যে রেট সেই রেট। আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে দীঘাতে চারিদিকে কিন্তু অরুণ আইসক্রিম পাওয়া যায়। এই একটা পজিটিভ জিনিস আমি মানে খেয়াল করলাম এবছর এসে, অরুণ আইসক্রিম পুরো দীঘাতে তার ব্রাঞ্চ কিন্তু ছড়িয়ে দিয়েছে, অনেক জায়গাতে আছে অরুণ আইসক্রিম। আর জানো সবাই অরুণ আইসক্রিম খেতেও ভালো হয়, দামেও কম হয়। তো মার্কেটের দিকে কিন্তু এবার প্রবেশ করব, এই যে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি দীঘার মার্কেট। নিউ দীঘা মানে এখনও অবধি খুব একটা পরিবর্তন হয়নি, যেমন ছিল মার্কেটটা ঠিক একই রয়েছে। মার্কেট কিন্তু খুব একটা বেশি বড় হয়ও নি, যেটা কিনা ওল্ড দীঘাতে আছে বিশাল বড় বড় মার্কেট, তো সেগুলো কিন্তু এখানে নেই, ওই যেমন আগে ছিল তেমনই আছে। এই যে জিনিসটা কিনলাম না, এটা কিন্তু 40 টাকা দিয়ে কিনলাম এই দোকান থেকে, আর বাইরে নিয়ে যারা বসে তারা কিন্তু 50 টাকা করে নেয়, ঠিক আছে। আর এছাড়া এই যে ক্যাপগুলো দেখতে পাচ্ছ, এই একটু মিডিয়াম সাইজ 100 টাকা, বড় সাইজগুলো 150 টাকা, এই দেখতে পাচ্ছ। এইগুলো কত কাকি, কত? 20 টাকা করে সব, 20 টাকা? না সেটাও 20 টাকা, এগুলোর মধ্যে আছে 30 টাকা। আচ্ছা আচ্ছা, এই ব্যাঙ্গেলসগুলো বেশ সুন্দর দেখতে। তবে এগুলো কত করে গো? ব্যাঙ্গেলস 100, সুন্দর ব্যাঙ্গেলসগুলো। এই যে ব্যাঙ্গেলসগুলো কত করে? এইগুলো 45 টাকা, এগুলো 20 টাকা। ও 20 45, আচ্ছা। আর এই ব্যাগগুলো, ব্যাগগুলো 50 থেকে 80 আছে, 100। এই বড়গুলো 100? না 100, বেশ সুন্দর ব্যাগ। যে কিছু দু একটা পরিবর্তন আমার চোখে পড়লো নিউ দীঘাতে, সেটা হচ্ছে যে এই যে আর কি ইসের দোকানগুলো, কাবাবের দোকানগুলো, এইগুলো আর কি একটু বেড়েছে, স্ট্রিট কাবাবের দোকান, মানে দোকান বলতে আর কি ঠেলা আর কি এই। আর খাবারের দোকান একটু বেড়েছে এই সাইডটাতে আর কি, এই সি ভিউ যে হোটেল রয়েছে তার বাঁ দিক থেকে, এই যে অর্থাৎ এই নামার জায়গা যেটা আর কি স্নান করে তার বাঁ সাইডে, এই সাইডটাতে কিন্তু অনেকগুলো দোকান হয়েছে। চলো একটু ঘুরে আসি। এইসব দেখো অনেক শাখার দোকান রয়েছে চারিদিক থেকে, আর হচ্ছে শঙ্কের দোকান, আর সাথে এমনি যেসব ছোটো ছোটো ইমিটেশনসের দোকান, আর এই যে আইসক্রিমের দোকান, হ্যান ত্যান। এই মোটামুটি আর কি নিউ দীঘা একটু বেড়েছে আগের থেকে, অনেক দোকান বেড়েছে এইটুকু বলতে পারি। দোকানের সংখ্যা আগে অনেক কম ছিল। তো এই যে সোডা শপ থেকে লেমনটা কিনে নিলাম, 30 টাকা নিল ঠিকই, বাট খেতে অসাম এটা, জাস্ট মানে আমাদের ওদিকে যে 10 টাকারগুলো পাওয়া যায় না, তার থেকে ফার ফার বেটার, অনেক বেটার এটা খেতে, টেস্টের দিক থেকে মারাত্মক সুন্দর খেতে। আমি বুঝি না আমাদের বারাসাতে 10 টাকারগুলো খেতে এত মানে ভাইয়াত কেন ছিল, আমাদের ওদিকে 10 টাকা করে পাওয়া যায়, সেটা টেস্ট আলাদা, এই টেস্টটা ফার ফার বেটার। লেমনের কথা বলছি। দীঘাতে এসেছি তো দীঘার কিছু তো নিতে হয়, তো সেই হিসাবে আর কি এরকম একটা নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে একটা ব্রেসলেট, যাই হোক নিয়ে নিলাম আর পরিবারের লোকজনের জন্য। তো এটা কিন্তু চেয়েছিল হচ্ছে 90 টাকা, দিয়েছি 60 টাকা। তো আমি যদি আরও কম বলতাম তাহলে আরও কমে হয়ে যেত। যাই হোক এটা হচ্ছে একটু ইউনিক, এই দীঘার নাকি লোকাল জিনিস। তো বাজার থেকে কিন্তু মোটামুটি হালকা পাতলা কেনাকাটা করলাম কিছু, আর ভিডিওতে আর সেগুলো দেখায়নি। তারপরে কিন্তু চলে এলাম এখন এই দীঘার সমুদ্র সৈকতে, এখন জোয়ার আর কি। তো দেখতে পাচ্ছ এই পাথরের ওপরে কিন্তু এখন বসে আছি, আর এই উত্তাল সমুদ্র, তার ঢেউ আর সুন্দর মনোরম হাওয়া কিন্তু খাচ্ছি এখন। আর সামনে এই যে চাঁদ, অসাধারণ লাগছে কিন্তু, একদম জাস্ট অসাধারণ। এই দীঘাতে এসে মানে এই যে ফিলটা, রাতের বেলার ফিলটা খুব সুন্দরভাবে নেওয়া যায়, যেটা পুরীতে অতটা কিন্তু পাওয়া যায় না রাতে, এটা দীঘাতে বেশি পাওয়া যায়। কারণ দীঘার সমুদ্র সৈকতে মানে বসার জায়গা থেকে শুরু করে এইসবগুলো আর কি একটু বেশি ভালো অন্তত পুরীর থেকে। বিশাল বিশাল ঢেউগুলো আসছে আর কি সুন্দর, মানে গর্জন করে করে আসছে,
দুপুরবেলা তো স্নান করেছিলাম, তখন বেশ এনজয় করেছি, আর এখন হাওয়া এনজয় করছি। রাতের ডিনার সাথে চলে এলাম নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, এবং খাবার কিন্তু অসাধারণ ছিল। নিয়েছিলাম পনির বাটার মশলা আর কুলচা। তো ডিনার কমপ্লিট। ডিনারের পরে একটু মিষ্টি মিষ্টি খেয়ে নিলাম। তো বলে রাখি, দীঘাতে একটা জিনিস বেশ ভালো লাগে, সেটা হচ্ছে 20 টাকার রসগোল্লা, বেশ বড় সাইজের, খেতেও বেশ সুন্দর লাগে। আর এবার কিন্তু এখান থেকে সোজা হোটেলের দিকে পা চালাবো, অর্থাৎ এই যে অমরাবতী পার্ক, এই অমরাবতী পার্ক দিয়ে সোজা আমাদের সেই মানে খাটারা মার্কা একটা ওই আর কি হোটেল, সেটাতে যাব। হোটেল বাইরে থেকে দেখতে তো খুবই সুন্দর, বাট সার্ভিস খুবই জঘন্য। চলো যাওয়া যাক। The next day. সো গুড মর্নিং। এখন কিন্তু দীঘা থেকে আবার আমাদের ট্রেন ছেড়ে দিল, সোজা যাচ্ছি হাওড়াতে। কালকে আর দেখাইনি আর কি, হোটেলে চলে এসেছিলাম, হোটেল চেক আউট করে দিয়েছি। বাই বাই দীঘা, বাই বাই, আবার দেখা হবে। আর এই যে ট্রেনটাতে আছি, এটা কিন্তু পাঁশকুড়া লোকাল, দীঘা পাঁশকুড়া প্যাসেঞ্জার স্পেশাল, মানে লোকাল আর কি। 6টা 50 কিন্তু দীঘা স্টেশন থেকে ছেড়ে দিল। আর এটা তোমার পৌঁছাবে পাঁশকুড়াতে হচ্ছে 9টা 15-তে। দেখা যাক কটার সময় পৌঁছায়। একদম এক্স্যাক্ট টাইমে কিন্তু দীঘা স্টেশন থেকে ছেড়ে দিল, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বাই বাই দীঘা। তো এখন কিন্তু ট্রেন এসে পৌঁছালো, মোটামুটি এখন 12টা 10 বাজে। আর এখন কিন্তু এসে পৌঁছালো হাওড়া স্টেশনে, 22 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন দিয়েছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি দীপজ্যোতি। নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা করব, কথা হবে আবার। চলো টাটা। দীঘার ভিডিওটা ঠিক জমলো না আমার নিজেরও, আশা করছি তোমাদেরও জমবে না। ঠিক আছে, তো দেখা হবে পরে। টাটা।